যাদের ব্যবসায় কোনোভাবেই উন্নতি হচ্ছে না, অনেকেই কিন্তু আপনারা এই প্রশ্ন করে থাকেন, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা কিভাবে ব্যবসায় উন্নতি লাভ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া রয়েছে। যদি কষ্ট করে আজকে আমার সাথে সাথে এই দোয়াটা শিখতে পারেন এবং আপনি মাত্র 21 দিন পর্যন্ত এই দোয়ার আমলটা 7 বার করে করতে পারেন, ভিন্ন একটি নিয়মে আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, এই দোয়ার আমল করলে আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার অভাব অনটন দূরীভূত হবে, আপনার দুঃখ কষ্ট দূরীভূত হবে, হতাশার মধ্যে পড়ে রয়েছেন, হতাশা দূরীভূত হয়ে যাবে, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা স্বয়ং করে দিবে। এত পাওয়ার রয়েছে এই দোয়ার মধ্যে। এই দোয়াটা কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এর আগে নবীজির এই হাদিসটা একটু আপনাদেরকে মনের মধ্যে আগ্রহ জাগানোর জন্য আমলের বলতেছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার ছিল না। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীর মেয়ে ফাতেমা, তুমি নবীজির কাছে গিয়ে বলো, অনেকদিন হয়ে গিয়েছে ঘরের মধ্যে ভাত নাই, চুলার মধ্যে আগুন নাই, তুমি নবীজির কাছে গিয়ে বলো একটু কিছু ব্যবস্থা যদি নবীজি করে দিতেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা অনুযায়ী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিল উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন নবীজির পাশে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে এরকম টোকা দিলেন। টোকা দেওয়ার পরে নবীজি বুঝতে পারলেন এই টোকা তো ফাতেমা ছাড়া আর কেউ দেয় না, কারণ এই অসময়ের মধ্যে তো ফাতেমা আসে না, কিন্তু কেন আসলো? অবশ্যই কোনো কারণে এসেছে। তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখে ঠিকই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বাজি, অনেক দিন হয়ে গিয়েছে চুলার মধ্যে আগুন ধরে না, পেটের মধ্যে ভাত নেই, উপবাস। বিশ্বনবী বললেন, ওরে ফাতেমা, আজকের থেকে নিয়ে 30 দিন পর্যন্ত হয়ে গিয়েছে আমার চুলার মধ্যে কোনো আগুন নেই, তুমি আমার কাছে এসেছো সাহায্য নেবার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে ফাতেমা, দেখো তোমাকে আমি সাহায্য সহযোগিতা করতে পারি। এই মুহূর্তে আমার কাছে 5টি ছাগল এসেছে, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে 5টি ছাগল দিতে পারি, সাহায্য করতে পারি 5টি ছাগল দিয়ে। কিন্তু এর আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিল, এসে আমাকে 5টি বাক্য শিক্ষা দিয়ে গিয়েছেন। এখন কি তুমি 5টি ছাগল নিতে চাও, নাকি এই 5টি বাক্য তুমি শিখতে চাও, আমল করতে চাও? যে 5টি বাক্যের উপর আমল করলে আল্লাহ তাআলা তোমাকে এই 5টি ছাগল চাইতেও আরো বেশি ধন সম্পদ দান করবে। আল্লাহু আকবার। আরো বেশি অভাব অনটন দূরীভূত করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আব্বাজি, অবশ্যই আপনি আমাকে এই 5টি বাক্য শিক্ষা দিয়ে দেন, 5টি ছাগল দেওয়ার আমাকে কোনো দরকার নেই, আমি 5টি বাক্য নিয়েই বরং কি করি, বাড়িতে ফিরে যাই। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 5টি বাক্য শিক্ষা দিয়েছিলেন। যে 5টি বাক্য আজকে আমি আপনাকে শেখাবো, যদি আপনি এই আমলটা করতে পারেন, দিনে অথবা রাতে যে কোনো সময় সুযোগ পাবেন, নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে এই নিয়মে, যেই নিয়মে আমি আপনাদেরকে বলে দিব, ইনশাআল্লাহ ব্যবসায় উন্নতি হবে। 21 দিনের ভিতরেই দেখবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মাত্র 7 বার এই নিয়মে আমলটা করবেন। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এই দোয়াটা কিন্তু শেখাচ্ছিলেন। আসুন তাহলে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটা করবেন। 5 থেকে 10টা মিনিট সময় লাগবে আমল
আমলটা আপনার করতে পারবেন না। 5টা মিনিট সময় কি আপনার হাতে নেই ব্যবসার মধ্যে উন্নতি আনার জন্য, পরিবার সংসারে শান্তি আনার জন্য ব্যয় করতে? অবশ্যই আপনি পারবেন, পারতে হবে আপনাকে। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেড়াদাররা, একদম খরগোশের মতো কানকে ধার করিয়ে শিখুন। সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন। ওযু করতে হবে সুন্নত তরিকায় ওযু করে, ওযু শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা করবেন। এরপরে আকাশের দিকে তাকিয়ে পারলে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নিন। এই যে এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। এরকম করে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি সর্বপ্রথম একটি জায়নামাজ হাতে নিয়ে সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বেন। সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে তারপরে অবশ্যই আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম মনোযোগ সহকারে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হতে হবে এবং মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, আপনি দীর্ঘদিন ধরে যে সমস্ত আপনার আশা আকাঙ্ক্ষা আটকে রয়েছে, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা অন্তরে জাগিয়ে আপনি অভাবের মধ্যে পড়ে আছেন, ইনকাম করছেন, বরকত পাচ্ছেন না, ব্যবসার মধ্যে গৃহস্থী কামের মধ্যে যত কাজকর্ম রয়েছে কোনো কাজে বরকত পাচ্ছেন না, এই সমস্ত জায় ঝামেলাগুলো, যে সমস্ত জায় ঝামেলার মধ্যে আপনি পড়ে আছেন সবগুলো অন্তরে জাগিয়ে আপনাকে সর্বপ্রথম চোখ বন্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র একবার পাঠ করতে হবে। নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, কারণ দুরূদ শরীফ পাঠ না করলে অন্য অন্য দোয়া কবুল করানোর জন্য শর্ত হলো দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ পাঠ না করলে আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, সুতরাং আপনার দোয়া একটা দোয়াও কিন্তু কবুল হবে না, আরশে আজিম পর্যন্ত আপনার দোয়াগুলো পৌঁছবেই না। এই জন্য দুরূদ শরীফ পাঠ করতে হবে। নামাজের দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আমি পাঠ করায় সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি, আমার সাথে সাথে বলে বলে উচ্চারণটা ঠিক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এই নামাজের দুরূদ শরীফটা একবার পাঠ করে আপনি অবশ্যই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে শেখানোর সেই দোয়াটা 7 বার পাঠ করবেন। কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি, একদম মনের গভীর থেকে উচ্চারণটা ঠিক করুন। এরকম পাঠ করবেন, ইয়া আউয়ালাল, দেখে দেখে পাঠ করেন আমার সাথে বলে বলে, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া কুওয়াতাল মাতিন يا راحم المساكين يا أرحم الراحمين। আবার পাঠ করুন, يا أول الأولين ويا آخر الآخرين يا قوة المتين يا راحم المساكين يا আরহামার রাহিমিন। 7 বার পর্যন্ত পাঠ করতে হবে। এরপরে সর্বশেষে আবারও সেই দুরূদ শরীফটা নামাজের একবার পাঠ করে নেবেন। আবারও একবার পাঠ করাই দিচ্ছি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে একদম খুব গভীরভাবে মনোযোগ দিয়া কর্কশের মতো কানকে দাঁড় করিয়ে শিখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এরকম বলবেন, আল্লাহ অনেক অভাবের মধ্যে আছে, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি গো, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে, অনেক হয়রানিতে আছে, সব কিছু দূরীভূত করে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। ব্যবসা করতেছি অনেক দিন ধরে, কিন্তু ব্যবসায় কোনো ধরনের উন্নতি হচ্ছে না, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে ব্যবসায় উন্নতি দান করো। অনেকের চাকরি বাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছেন, আল্লাহ যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশন হওয়ার তৌফিক দান করে দাও। এরকম ভাবে একটা একটা করে মনের আশা আকাঙ্ক্ষা বলে সর্বশেষে আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, দিনে অথবা রাতে যে কোনো সময় 24 ঘন্টার আপনারা আমলটা কিন্তু করতে কখনো ভুলবেন না। অবশ্যই ব্যবসায় উন্নতি হবে, আপনার ইনকামের মধ্যে বরকত হবে, চতুর্দিক থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নামবে আকাশ থেকে আপনার উপর। আল্লাহু আকবার। আমলটা করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আপনাদেরকে, আমিন। অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।